আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলে দুইজন শ্রদ্ধেয় বুজুর্গ আমাদের মাঝে ইনশাআল্লাহ আপনাদের সামনে তাশরীফ আনবেন এবং গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমাদের সারা বাংলাদেশের যিনি মুরব্বী, বর্তমান যাকে আমরা ইমানি যে কোনো আন্দোলন আপোষহীন নেতৃত্বের জন্য যাকে আমরা সবার সামনে রাখি, আমাদের কায়েদে মিল্লাত, যিনি আমাদের সারা পৃথিবীর কাছে পরিচিত সমাদৃত বুজুর্গ আলেমে দ্বীন, পরম শ্রদ্ধেয় মধুপুরের পীর সাহেব হুজুর আল্লামা আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ হজরত বহু আগেই এসেছেন এবং কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ হজরত আসবেন, নসিহত করবেন। এবং এরপরে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ, এদেশের হাজারো লাখো ইমানদার মুসলমানের হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া ইনশাআল্লাহ বয়ান করবেন। সমস্ত নওজোয়ান বাবা ভাই সবার কাছে আমার অনুরোধ, কষ্ট করে দূর দূরান্ত থেকে যথেষ্ট ফিকির করে মেহনত করে আপনারা আসছেন, যে যেমনে বসছেন, আর এশার নামাজ যেহেতু আদায় হয়ে গেছে, একান্ত ওযু ইস্তেনজার জরুরত না হইলে আর উঠাউঠি করবেন না। দুইজন বুজুর্গ আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইয়েই থাকেন। সব কিছু যদি নাও বুঝেন, ইনশাআল্লাহ আমি বললাম, বিশেষ করে নওজোয়ান ভাই, আরও বিশেষ করে উঠতি বয়সের যারা আলেম হয়েছেন বা হচ্ছেন, নওজোয়ান আলেম, নওজোয়ান উস্তাদ, নওজোয়ান ইমাম সাহেব, আপনাদের কাছেও বিশেষভাবে বলতেছি, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকায় থাকবেন। যেটুকুই বুঝেন বুঝেন, না বুঝলে না বুঝেন, কিন্তু আশা করি ইনশাআল্লাহ তাকায়া থাকার বরকতে, এই নজরের বরকতে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর দান করবেন, সেই নূরে আলোকিত হবেন। আমাদের ফেনী জামিয়া রশিদিয়ার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হজরতের জবানে নিজে শুনছি এই বয়ান। হজরত বলছেন, ওই চোখ ভাগ্যবান, ওই চোখ সৌভাগ্যবান যে চোখ কোনো আল্লাহওয়ালাকে দেখছে, কোনো আল্লাহওয়ালাকে দেখছে। এবং যেদিন হজরত এই বয়ান করতেছিলেন ফেনী জামিয়া রশিদিয়ার মসজিদে শুক্রবার বাদ মাগরিব, তখন হজরত অনেক বড় বড় বুজুর্গদের, পাকিস্তানের, ইন্ডিয়ার বুজুর্গদের নাম বলতেছিলেন। নাম বলে বলে চোখের পানি ফেলতেছিলেন আর বলতেছিলেন যে আমি শহীদুল্লাহর সৌভাগ্য যে আমার এই চোখ আমি ওনাদেরকে দেখছি। আজকে আমাদের কাছেও সৌভাগ্য মনে হয় যে আমরা এই চোখে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে দেখছি, এই চোখে কায়েদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে দেখছি। আর আমাদের এই দুই পাশে যারা মুরব্বী আলেম, ওনারা তার চাইতেও আগের অনেক বড় বড় বুজুর্গদেরকে দেখছেন। এজন্য ইদানিংকালে যারা উঠতি আলেম, যাদের বয়স 25, 28, 30, 35, 32 মনে করেন, এই বয়সী যারা আলেম, ইমাম, খতিব, আপনাদের কাছেও আমার অনুরোধ ভাই, সারাক্ষণ নিজের জীবনের জন্য পাথেয় মোবাইল থেকে খুঁজেন না। সাধারণ পাবলিকও, জেনারেল মানুষরাও মোবাইলের মধ্য থেকেই জীবনের সব আয়োজন খুঁজতেছে। আপনারাও যদি খুঁজেন, এটা ভুল হবে, এটা ভুল হবে। রুমাল বদলাইয়া, কোটি বদলাইয়া
ডিজাইন বদলাইয়া, ফুল বদলাইয়া, বুতাম বদলাইয়া মানুষের কাছে প্রিয় হবেন, সমাদৃত হবেন, সম্মানিত হবেন, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। এই পর্যন্ত পৃথিবীতে মানুষের প্রিয় পাত্র যারা হইছে তারা কোটি বদলাইয়া হইছে না, জামা বদলাইয়া হয় নাই, রুমালের আর ডিজাইন ডিজাইন এইসব সদর বদর দিয়া হয় নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল করেছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম আমার সেই বান্দাদের জন্য আমার গোটা সৃষ্টিতে আমি আল্লাহই ভালোবাসা দিয়ে দেব, আল্লাহই চিনায় দিবে, আল্লাহই পরিচয় করাই দেবে। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, কিশোর যুবক ভাই, তোমাদের কাছেও বলি ভাই, দয়া করে প্রত্যেকেই এই কথা বুঝতে শেখো ভাই, যে কোনো আল্লাহ ওয়ালার সোহবত, আল্লাহর কোনো প্রিয় বান্দা, হক্কানি রব্বানি কোনো আলেম, ওনার কাছে উঠা বসার দ্বারা, ওনার জুতা সোজা করার দ্বারা, ওনার একটু সংস্পর্শ, ছোঁয়া, চোখের দৃষ্টি, হাত বুলানো দ্বারা অনেক কিছু হয়, অনেক কিছু হয়, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। আমরা তাতারীদের ইতিহাস, এই পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ একটি জাতি ছিল। মুসলমানদের উপরে এই 1450 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জুলুম যারা করছে তার মধ্যে একটা জাতি, মঙ্গল জাগরে বলতো তাতারি সম্প্রদায়। বাগদাদে যারা রক্তের বন্যা বইয়েছিল, 15 দিনে 7 লক্ষের চাইতে বেশি আলেমে দ্বীনকে, সাধারণ ইমানদার মুসলমানকে যারা হত্যা করেছিল, এমন জঘন্য জাতি, এই জাতির জিন্দেগির গতিপথ, যাদের সেনাপতি তৈমুর লং দিগ্বিজয়ী বলা হইতো, সে বলেছিল পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান থাকে তাকে হত্যা করা পর্যন্ত আমি থামব না। এমন একটি নৃশংস জাতি, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গদের চোখের পানি বরকতে, ওই জামানার আউলিয়াদের, আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পানির বরকতে আল্লাহ তাআলা অল্প সময়ের ব্যবধানে ওই জাতিকেই, ওই সম্প্রদায়ের লোকদেরকে কালেমাওয়ালা মুসলমান বানায় ফেলছে। এবং পরবর্তীতে এই মুঘল সাম্রাজ্য, আমাদের এই ভারতীয় উপমহাদেশে 550 বৎসর যেই মুঘল সাম্রাজ্য, তাদেরই বংশধর মুসলিম শাসক, ওনাদেরই পূর্বপুরুষ ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদেরকে যারা হত্যা করছে। এই জন্য ভাই, জিন্দেগি বদলায়, জীবন বদলায়, অনেক বড় পরিবর্তন হয় আল্লাহওয়ালাদের এই বসার দ্বারা। বলে কি বলে বুড়া মানুষ, সব কথা বুঝি না, কিচ্ছু বুঝার দরকার নেই, তাকায় থাকো, বুঝ যেটা দরকার, এটা আরশে আজিমের মালিক আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিয়ে দিবে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা বলেন, যদি ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, তো আমি আল্লাহই তোমার অন্তরের মধ্যে সত্য মিথ্যা, হক বাতিল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত পার্থক্য করার মতো ফুরকান, পার্থক্যকারী শক্তি আমি আল্লাহই তোমার অন্তরে দিয়ে দেব, আমি বুঝ দিয়ে দেব, আমি আল্লাহই দিয়ে দেব। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ যার ব্যাপারে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন, কল্যাণের পথে রাখবেন, জান্নাতের পথে রাখবেন, পরিচালিত করবেন। তো আল্লাহই তার অন্তর, তার বক্ষ, সিনা ইসলামের জন্য খুলে দেন। তো বুঝ দেবে আল্লাহ, পরিবর্তন আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে, আব্বা হেদায়েত মালিকের হাতে, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে, আল্লাহর হাতে।
আল্লাহ বদলাই দিবেন, আল্লাহ বুঝ দিয়ে দিবেন, আল্লাহই দিবেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলাই নিজের পক্ষ থেকে নূর, আলো দিয়েছেন। আল্লাহই দিলের মধ্যে আলো দিয়েছেন। অসংখ্য জেনারেল শিক্ষিত ব্যক্তিও এমন এই পৃথিবীতে ছিল, এই ভারতীয় উপমহাদেশেও আছে, ছিলেন, যারা আল্লাহ ওয়ালার সোহবতে জমানার শ্রেষ্ঠ আউলিয়াদের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু জেনারেল শিক্ষিত ছিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত এই মহান বুজুর্গ, যার সামনে বড় থেকে বড় ওলামায়ে কেরাম একটা শব্দ অতিরিক্ত কথা বলতো কাঁপতেন, কথা ভুলে যাইতেন, জিজ্ঞাসা করলে হাকিমুল উম্মতের দিকে তাকাইলে কথাই ভুলে যাইতেন। এমন এমন প্রিয় মানুষ, এমন শ্রেষ্ঠ বুজুর্গ, ওনার হাতেও সান্নিধ্যে খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাই, হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা যিনি, তিনি একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিলেন। ব্রিটিশের অধীনে সরকারি চাকরি করতেন, কালেক্টর অফিসের ডেপুটি ছিলেন, জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিলেন। তা হাকিমুল উম্মতের ছোঁয়ায়, এক আল্লাহওয়ালার বরকতে পৃথিবী বিখ্যাত বুজুর্গ হয়েছে, পৃথিবী বিখ্যাত। যখন হাকিমুল উম্মতের হাতে বায়াত হয়েছিলেন, তো কিছুদিন পরে থানভী রহমতুল্লাহ একদিন জিজ্ঞাসা করছিল, আজিজুল হাসান, তোমার দিলের এখন কি অবস্থা? দুনিয়ার কত বড় বড়, যেই জমানায় কিতাবে লিখছে, যেই জমানায় ব্রিটিশের ওই সময়ে মানুষ গরুর গাড়ি, মহিষের গাড়িতে চলতো, সেই জমানায় উনি ঘোড়ায় চড়তেন। অনেক বড় উচ্চ বংশীয় ব্যক্তি ছিলেন, শিক্ষিত ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। সব ছেড়ে দিয়ে থানভী রহমতুল্লাহর কাছে যখন আল্লাহওয়ালার সোহবতে ছিলেন, তো তিনি কিছুদিন পর যখন জিজ্ঞেস করছেন, আজিজুল হাসান, এখন দিলের কি অবস্থা? বলছে, হযরত, দিলের অবস্থা এখন এমন, আপনারে শুনাইতে মন চায় এখন দিলের হালাত, যে আল্লাহকে বলতে মন চায়, হর তামান্না দিল সে রুখসত হো গাই, আব তু আজা আব তু খলওয়াত হো গাই। যে আয় মাওলা, জীবনের যত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ছিল, জীবন নিয়ে যত প্ল্যান প্রোগ্রাম ছিল, বাড়ি করব, গাড়ি করব, জমি কিনবো, ফসল হবে, নেতা হব, বিরাট হব, এই হব, সেই হব, সব কিছু দিল থেকে সরে গেছে মাওলা। আজ দিল একদম খালি, দিল শুধু আপনার জন্যই অপেক্ষা করছে। আব তু আজা আব তু খলওয়াত হো গাই। হ্যাঁ, এজন্য ভাই, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির পবিত্র স্পর্শে বাংলাদেশ প্রকৌশল, বুয়েট প্রকৌশল ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর, জেনারেল শিক্ষিত ব্যক্তি হযরত প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি, কিছুদিন আগে যিনি ইন্তেকাল করছেন, একজন প্রফেসর ছিলেন, লক্ষ হাজার হাজার আলেমের সেরে তাজ ছিলেন তিনি। হাফিজ জি রহমতুল্লাহর ছোঁয়ায় পৃথিবী বিখ্যাত বুজুর্গ হয়েছেন এই বাংলার জমিনে। এই জন্য অনেক ছেলে পেলে আসো ভাই, আমি তোমাদের কাছেও বলি, আব্বা, সারাক্ষণ শুধু মোবাইল নির্ভর এক জীবন বানায়ও না। জীবনের বলে হুজুর ভালো কিছুই দেখি না, এত ভালোও দেখো না, জীবনটা মোবাইলের সাথে মিশাই দিও না দয়া করে আব্বা। বরং জীবন্ত মানুষ, জীবন্ত আল্লাহওয়ালা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, জীবন্ত মানুষের সংস্পর্শে আসা যাওয়া করো, আসা যাওয়া করো। মোবাইলের মধ্যে দিল নাই, কিন্তু ইমাম সাহেব যিনি মসজিদে বসা আছে, ওনার কলিজার মধ্যে, ওনার কলিজা আছে, দিল আছে, দিলের কাছে তুমি বসলে তোমার দিলেও আল্লাহ তাআলার মহব্বত আসবে। মোবাইল তো দিল নাই, মোবাইল তো এটা প্লাস্টিক, এখান থেকে দিল পাবেন কোথায়? जो आग की खासियत व इश्क की खासियत, एक खाना ब खाना, एक सीना ब सीना।
আগুনের যেই স্বভাব, ভালোবাসা ইশক মহব্বতের সেই স্বভাব। আগুন যেমন এক ঘরে লাগলে পাশের ঘরে, সাথে থাকার কারণে পাশের ঘরেও আগুন লাগে, এক ঘর থেকে যেমন আরেক ঘরে আগুন লাগে, বুজুর্গানে দিন বলেন এক দিল থেকে আরেক দিলে আল্লাহ তাআলার মহব্বত জ্বলে। এক সিনা বসিনা।